দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে গেল ৩২ বছর বয়সী বিপত্তারণ দত্ত নামে এক ব্যক্তি। জানা যায় তিনি রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েত অন্তর্গত তিরাট গ্রামের বাসিন্দা বছর ৩২-এর বিপত্তারণ দত্ত স্নান করার সময় হঠাৎই তিরাট ঘাটের দামোদর নদীতে ডুবে যান। বিপত্তারণ ডুবে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশেপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ নদীর তীরে জড়ো হন। খবর পাওয়ার সাথে সাথেই নিমচা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্য শুরু করে। উদ্ধার অভিযানে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্ধারকারী দল মোটরবোট নিয়ে নদীতে প্রবেশ করে এবং দলের ডুবুরিরা ডুবে যাওয়া যুবককে উদ্ধারের চেষ্টা করে। উদ্ধার কার্য হওয়া পর্যন্ত বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত থাকে। এই প্রসঙ্গে বিপত্তারণ দত্তের বন্ধু কমল পাল জানান, বিপত্তারণ এবং তিনি নদীতে স্নান করতে গিয়েছিলেন এবং তখনই তিনি অনেকক্ষণ জলে থাকার পরেও বেরোচ্ছিল না এবং তখনই তিনি এবং তার আরেক বন্ধু নদীতে গিয়ে বিপত্তারণকে খোঁজার চেষ্টা করে, কিন্তু পাড়ে একটি গর্তের কারণে জল প্রবলভাবে ঝরছিল। এরপরে তারাও বেরিয়ে আসে, তবে অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করার পরেও তাকে খুঁজে পাওয়া যায় না। তিনি আরো জানান, বিপত্তারণ একজন পোকলেন অপারেটর ছিলেন এবং তিনি ঘাটে বালি বোঝাই করার কাজ করতেন। বিশ্বকর্মা পুজোর সময় নদীতে স্নান করার জন্য পোকলেন নিয়ে এসেছিলেন। তারপর এই দুর্ঘটনা ঘটে। তার বাবা মা এবং এক বোন বাড়িতে আছেন। তিনি এখনো বিবাহিত নন। একটা সময় এসে পরে ওদিকে ও ঘাটে চান করছিলাম। চান করতে করতে বন্ধুরা মেশিন ছিল এই ঘাটে, তো বন্ধুদের কাছে কি মেশিন ধুচ্ছিল? এখানে চেন মেশিন ধুচ্ছিল ওরা। আচ্ছা, নিয়ে তারপর ধোয়া পুজো করছিল, আমরা এখানে এসেছিলাম, চান করছিলাম। ওখানে আমার সাবান মেখেলি, সাবান মাখার পর ও এখানে সাবান মাখে না, সাবান মাখতে সাবান হারিয়ে গেল। ওরা সামনে আশেপাশে চান করছিল, চান করতে করতে বললাম চরে ঘর থেকে ফোন করেছে, তো ও দাঁড়া যাবোই, তো এখন ডুবিলি চান করিলি তারপর যাবো। বহুদিন বা চান করতে এসেছি নদী, কোনোদিন চান করি নাই, তো চান করছে আর আমি ঘর করছি, তো এলো নাই। যে ওরা মেশিন নিয়ে উঠে নিয়ে চলে গেলো। চলে যাওয়ার পর আমি চরে বহুত কোনো হলো আর চান করিস না, তারপর চান করিস না বললে দাঁড়া ডুবলি এলি। ঘূর্ণির যেখানে ঘূর্ণির জলটা ঘুরছে সে ডুব দিল আর উঠলো না ওইখানেই। আমরা দুজন লাফাইলাম, পেলাম না খুঁজা। অপরদিকে এই প্রসঙ্গে বিপত্তারণ দত্তের বাবা চণ্ডীচরণ দত্ত কি জানাচ্ছেন আসুন শুনে নিই। ফোন করলে বুঝি জলে তলিয়ে গেছে বিপত্তারণ দত্ত। বাড়ি থেকে ও ডেল্টায় বেরিয়েছে। আচ্ছা, ওই 3:10 হ্যাঁ 3:10-17 মধ্যে আমাকে ফোন করেছে। এখানে কি করতে এসেছিল? স্নান করতে। ফোন করলে আমি এলাম এসে আর কি করবো, এই জলে দুজনকে নামিয়েছিলাম, লাশ পাওয়া যায় না, এখন কি করবো। কি নাম ওর? কার? যে ডুবে গেছে? বিপত্তারণ দত্ত। জলে গভীরতা আছে আর টান আছে, আবার জলে টান আছে আর আপনার ঘূর্ণিটা আছে জলে, যেটা গভীরতাটা। আর সাঁতুরতে জানে না ঘূর্ণির সৃষ্টি হয়েছে জায়গাটা। খোঁজাখুঁজি করে ও কোনোদিন পুকুরে আর নামে নাই, কিরকম আজকে চলে এসছে, আজকেই বা শেষ, আজকেই সব। ও বাড়িতে 2 বালতি জলে চান হয়ে যাবে। তো কি করে ও? ড্রাইভারি করে, ছোট গাড়ি ড্রাইভারি করে। খোঁজাখুঁজি করেছে? দুজন নেমেছিল, তো কি বললাম আপনাকে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।